জায়গাটা হলো নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? আবার নতুন করে play করো। হ্যাঁ, শুরু করুন। নির্বাচনী মানে পরিস্থিতি আসলে কেমন দেখছেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা? নির্বাচনী পরিস্থিতি বা পরিবেশ যাই বলেন না কেন, এটা তো আমরা মনে করি শিক্ষার্থীরা, ভোটাররা, প্রার্থীরা শতভাগ উৎসুক এবং তারা 35 বছর পর নির্বাচনটা যে হচ্ছে এটার জন্য তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেছে। বিশেষ করে দেখবেন প্রার্থীরা যারা, এদের পরিশ্রম তো বেশি হচ্ছেই, ভোটারদেরও একনীতিকা কম না, কারণ তাদের কাছে আমরা যখন যাচ্ছি তাদের বিরক্ত হওয়ার কথা, কিন্তু তারা বিরক্ত না হয়ে তারা আজকেও একজন বলল যে আমরা এটা ফিল করতেছি, নির্বাচনটা হোক, আমরা এটা চাচ্ছি। এজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। যা ঘাটতি দেখতেছি কতিপয় শিক্ষক, কতিপয় কর্মকর্তা কর্মচারী যারা আসলে চায় না নির্বাচনটা হোক, তারা বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচন পরিবেশটা বারবারই বানচাল করার চেষ্টা করেছে। এমনিতে আপনাদের ছাত্র শিবিরের প্রতি আসলে শিক্ষার্থীদের আগ্রহ কেমন, বা দীর্ঘদিন যাবৎ আপনাদের রাজনীতিতে আপনারা প্রকাশ্য ছিলেন না, তারপরে এত বছর পরে, 5 আগস্টের পরে আপনাদের যে একটা সুযোগ তৈরি হয়েছে এবং ডাকসুতে দেখলাম শিক্ষার্থীরা আপনাদেরকে খুবই পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ডাকসুতে আসলে আপনাদের পরিস্থিতি কেমন দেখছে? এটাই আমরা বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পুরো বাংলাদেশে ছাত্র শিবিরকে যেভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছিল, মানে শিবির জানলেই তাকে মেরে ফেলতে পারবে ছাত্রলীগ, তারপরে শিবির পরিচয় পেলে জেলে দিতে পারবে, আবরার ফাহাদকে শিবির সন্দেহে হত্যা করা, সার্বিক ব্যাপারগুলো মানে শিবির ব্যাপারটা এমন ছিল যে শিবির মানুষ না, শিবিরকে যেভাবে ডিহিউম্যানাইজ করেছিল ছাত্রলীগ আওয়ামী লীগ। তো সেই হিসাবে আমরা আমাদের কার্যক্রমগুলো শিক্ষার্থীরা দেখার সুযোগ পায়নি। তো এখন আলহামদুলিল্লাহ দেখার সুযোগ পেয়েছে। গত 1 বছরে যে কার্যক্রমগুলো আমাদের দেখেছে সেই হিসাবে পজিটিভ আমাদের প্রতিতে তার ফলাফল ডাকসুতে আমরা পেয়েছি। ডাকসুতে ছাত্রশিক্ষী সমর্থিত প্যানেলের ওপর শিক্ষার্থীরা যেভাবে আস্থা রেখেছে, আমরা মনে করি রাকসু এবং চাকসুতেও একইভাবে আস্থা রাখবে ইনশাআল্লাহ। আপনার নির্বাচিত হলে বা স্পেসিফিক্যালি আপনার ক্যাম্পাস নিয়ে মানে চিন্তা কি, বা আপনি কী ধরনের কাজ করতে শিক্ষার্থীদের নিয়ে আসবেন? দেখুন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তো প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে সমস্যাগুলো এত বেশি মনে হচ্ছে যে এটা নতুন বিশ্ববিদ্যালয়। এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সবাইকে চেষ্টা করতে হবে। বিশেষ করে আমরা নির্বাচিত হলে আমাদের যে স্টেক থাকবে সেই স্টেক অনুযায়ী যেহেতু আমরা কাজ করতে পারবো, বিশেষ করে সকল ধরনের সক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদের যত সমস্যা আছে আমরা ইশতেহারে দিয়েছি। এই 12 মাসে 24টা সংস্কার তো আমরা করবোই, তার পাশাপাশি সময় আমরা মনে করছি যে আরও বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ করবো। অর্থাৎ একদম মৌলিক চাহিদাগুলো, খাওয়া দাওয়া, ডাইনিং, ক্যান্টিনের সমস্যা থেকে শুরু করে একবারে উপর লেভেল পর্যন্ত, গবেষণা খাত পর্যন্ত যত ধরনের সমস্যা আছে তত সমস্যা অন্তত হয়তো সমাধান, অথবা সমাধান যদি করতে না পারা যায় তাহলে অন্তত রোডম্যাপটা পাস করিয়ে নেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। যেমন অনাবাসিক শিক্ষার্থীদের হল নিশ্চিতকরণ, এটা 1 বছরে হয়তো সমাধান সম্ভব না, কিন্তু এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাবদিহি করে নিশ্চিত করা দরকার যে ঠিক কত বছরের মধ্যে তারা এই সমস্যার, এই দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধান করবে। এভাবে আমরা সব ধরনের সমস্যার সমাধানে হাত দিতে পারি। আর যদি এরকম বলা হয়, মানে একদম সর্বোচ্চ প্রায়োরিটি লিস্টে যদি আপনাকে 2টা কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন 2টা কাজ করবেন? সর্বোচ্চ প্রায়োরিটি লিস্টে আমার যদি কাজ করার সুযোগ থাকে, আমাদের যে 24টা সংস্কারের মধ্যে আমি যেটা মনে করি সেটা বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী, অর্থাৎ আবাসন সমস্যা, যেটা আমি বললাম, আবাসন সমস্যা দূরীকরণ। আর এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট আমরা দেখছি নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী এই ক্যাম্পাসে আমরা বেশি। তো এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক এস্টাবলিশমেন্টের চেষ্টা করা, এই সমস্যাটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, কারণ এটা অনেক বড় সমস্যা, এটা খুব কম সময়ে সমাধান সম্ভব না, এবং এই সমস্যার সমাধানের জন্য অনেক বড় করে চেষ্টা করতে হবে। এইটা সমাধান করতে চাই প্রথমত। আর দ্বিতীয় যে সমস্যাটা সমাধান করার জন্য বেশি গুরুত্ব দেবো, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে সবার সহাবস্থান নিশ্চিত করতে চাই। ফেসিস বিরোধী আমরা যে সবাই এক ছিলাম জুলাই বিপ্লবে, এই এক থাকার রাজনীতিটা এর আগে 90-এর দশকে বা 80-র দশকে যে রাজনীতিগুলো আমরা দেখেছি, সহাবস্থানমূলক রাজনীতি বেশি ছিল না। তো সহাবস্থানমূলক রাজনীতির যে শিক্ষাটা আমরা জুলাই বিপ্লবের পর পেয়েছি, অর্থাৎ দেশিদাদের বিরুদ্ধে আমরা যে সবাই এক, এই একত্রতা, এই সম্প্রীতিটা, এই সৌহার্দ্যটা ক্যাম্পাসে ধরে রাখা, কেউ কারো ট্যাগিং, বুটিংয়ের রাজনীতি যেন ফিরায় নিয়ে না আসে, সেই
পরিবেশটা ফিরে নেওয়া, অর্থাৎ শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা। আপনার জন্য ওপেন ফিল্ড, আপনি কি আর কিছু বলতে চান শিক্ষার্থীদের উদ্দেশ্যে? আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দেশের জন্য, এই জাতির জন্য অনেক বড় সম্পদ, এবং এই সম্পদগুলোকে আমরা সুন্দরভাবে যদি ইউটিলাইজ করতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী মেধাবী একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারি এবং এক একজনকে এক এক সেক্টরে আমরা যদি দেশীয় বা আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ সেক্টরে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাঠাতে পারি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান, শিক্ষার্থীদের সম্মান, সবার সম্মান। আমরা আশা করব যে একাডেমিক আউটপুট, পলিটিক্যাল আউটপুট হোক, তারপরে প্রফেশনাল আউটপুট হোক, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, কেউ উচ্চশিক্ষায় চলে যাবে, কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ আবার রাজনৈতিক নেতা হবে, সব মিলিয়ে সকল আউটপুট এই ক্যাম্পাসে থাকুক এবং কেউ যেন বেকারত্বের অভিশাপে বিশ্ববিদ্যালয় শেষ করার পর না থাকে, সেই চেষ্টাটা আমরা করব। সবাই মিলে আমরা চাই রাষ্ট্র নির্বাচনটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক এবং এই প্রতিনিধিগুলো এই কাজগুলোতে ভূমিকা রাখুক। ধন্যবাদ আপনাকে।